এখন আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন, এটা মূলত ভিভোর একটা ফোন। কাস্টমার এসে বলতেছে যে, "ভাই, আমার ফোনে কোনো সমস্যা নাই, জাস্ট খালি সিম পায় না।" এরপর আমি স্টেপ বাই স্টেপ চেক দিয়ে দেখলাম, না সিম পাচ্ছে, তবে নো সার্ভিস। এরপর আর কি করার, মাদারবোর্ড প্রান্তে এসে দেখি আরএফের যে 2G সিগন্যাল আইসিটা, ওটাতে মোটামুটি ভালোই কাজ করা। তো সেই মোতাবেক কাজ অনুযায়ী আমার কাছে আরেকটা মাদারবোর্ড থেকে এই আরএফ আইসিটা নেওয়া ছিল। সেই আইসিটা আমি এখানে সুন্দর করে শোল্ডার করে বসিয়ে এরপর চেক দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে নেটওয়ার্কের সমস্যাটা সমাধান হইল কিনা। তো ভিডিওর পাশেই থাকবেন। এরপরে দেখুন মাদারবোর্ডটা আইসিটা বসানোর পরে ঠিকঠাক মতো মাদারবোর্ডটা বোর্ডের মধ্যে বসিয়ে সিম লাগিয়ে দেখবো এবারে যে আসলে কাজটা হলো কিনা। অনেক সময় দেখা যায় যে কিছু কাজ অনেক জায়গা থেকে দেখানোর কারণে সেই বোর্ডটা আর কাজ করে মানে সম্ভব হয় না, কাজটা হয়ও না সে। এরপর দেখুন মাদারবোর্ডটা বসিয়ে ফোনটা ওপেন করে সিম দিতে দেখতে পাচ্ছেন যে বাংলা লিংকের ফুল নেটওয়ার্ক কিন্তু চলে এসছে। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। এরপর আমি কল দিয়ে এবং নাম্বার বের করে চেক দিলাম, না সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু এরপরেই দেখি ফোন ওপেন করার পরে দেখি ডিসপ্লেতে অনেকগুলো দাগ র্যাক। কাস্টমারকে বললাম যে, "ভাই, আপনার ফোনে তো ডিসপ্লেতে দাগ।" সে বলতেছে, "না, সামান্য দাগ চলে।" এরপর বললাম, "তাহলে আপনি আসেন।" সে দোকানে আসলো এবং ডিসপ্লে দেখে বলল যে, "ভাই, এ তো অনেক দাগ। যাই হোক, এখন ডিসপ্লেটা আমাকে চেঞ্জ করে দেন আপনি।" এরপর আমি বাজার থেকে একটা কিরাউনের ভালো মাল নিয়ে এসে তাকে ফোনটা ডিসপ্লে লাগিয়ে একেবারে সচল করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এরপর আমি আবারও একবার চেক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে নাম্বারটা বের হচ্ছে, অতএব আমার নেটওয়ার্কের যে সমস্যাটা ওটা ঠিক হয়ে গিয়েছে।